এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যায় নামের আগে লাগায় হাজী সাহেব। কথা বলেন, এমন হাজী আছে না নাই? নামের আগে আলহাজ না লাগাইলে স্টেজে ওঠে না, আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যায় নামের আগে লাগায় হাজী সাহেব ভাইরে। 4 দোকানে বসে হাজী টেলিভিশন চায় ভাইরে। 4 দোকানে বসে হাজী টেলিভিশন চায়। হিন্দি গানের তালে তালে পা দুটিও নাচায়। আরো জোরে বলেন ঠিক কিনা? এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। আর আসতে বলেন ঠিক কিনা? সুদখোর ঘুষখোরে মসজিদ দখল করে নিয়েছে, ঠিক কিনা বলেন? সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। সমাজেতে অসঙ্গতি বলবো কতবার, গায়ের জোরে বিচারপতি ঘুষেরই কারবার। আরো আসতে বলেন ঠিক কিনা? সমাজেতে অসঙ্গতি বলবো কতবার, গায়ের জোরে বিচারপতি ঘুষেরই কারবার ভাইরে। টাকার লাগি গরিব দুঃখী বিচার নাহি পায় ভাইরে। টাকার লাগি গরিব দুঃখী বিচার নাহি পায়। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। বড় ছোট নয় ভেদাভেদ, কোথায় মান সম্মান। বাপের বয়সী মুরব্বীকে করছে অপমান। কথা বলেন, আমরা মুরব্বীদেরকে আর সম্মান দিতে চাই না, ঠিক কিনা বলেন? বড় ছোট নয় ভেদাভেদ, কোথায় মান সম্মান। বাপের বয়সী মুরব্বীকে করছে অপমান ভাইরে। 10 বছরের ছেলে যদি সামনে বিড়ি খায় ভাইরে। 10 বছরের ছেলে যদি সামনে বিড়ি খায়। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। লিল্লাহ তাকবীর। এতগুলো মানুষ আপনারা, এটা কোনো তাকবীর আওয়াজ হলো? আমি আবার লিল্লাহ তাকবীর বলবো, আল্লাহু আকবার বলে হাত দুটা বের করে এরকম সামনের দিকে ঝাড়া দিবেন। পারেন না ইনশাআল্লাহ? অনেকক্ষণ থেকে বসে আছেন, একটু ঝিম লেগে আসছে। হাত দুটা বের করে ঝাড়া দিবেন, দেখবেন সামনের জন্য যেন আবার না লাগে। মারামারি মোটেই করা যাবে না। আর আপনারা ওই দূরে বসে আছেন, মাঝখানে গ্যাপ, আপনারা সামনে চেপে একেবারে আমার সামনাসামনি চলে আসবেন। আপনাদের সাথে ফেস টু ফেস সামনাসামনি কিছু কথা হবে ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর বলার সাথে সাথে সবাই উঠে আসবেন। আর তাকবীরের আওয়াজটা এত জোরে দিবেন
আশপাশে যে শয়তানগুলো আছে অন্তত বাংলাদেশ থেকে যেন হিন্দুস্তানে পালিয়ে যায়। পারবেন তো ইনশাআল্লাহ? সকলে প্রস্তুতি নেন। লিল্লাহি তাকবীর। এই আওয়াজে শয়তান কেন, মশাও পালাবে না। আরো জোরে ভাইয়েরা সামনে চলে আসেন, ওই পাশের ভাইয়েরা একটু মেহেরবানি করে সামনে আসেন, সকলে সামনে চেপে আসেন, মুখ দিয়ে কোনো কথা বলবেন না। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, সহিহ হাদিসের আলো, দুর্নীতির আলো, হ্যাঁ দুর্নীতি মুক্ত করার জন্য শত শত আমার ছাত্র ভাইরা জীবন দিল, আর আপনারা বললেন দুর্নীতি ঘরে ঘরে যাবেন। হ্যাঁ, বুঝতে পারেন নাই আপনারা, আমি বুঝতে পেরেছি আপনারা সহজ সরল মানুষ, বুঝতে পারেন নাই। আমরা দুর্নীতি মুক্ত দেশ চাই, ঠিক কিনা বলেন? কোন দুর্নীতিবাজের স্থান বাংলাদেশে হবে না। ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল, মানকৈর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ। অত্র বিশাল তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, সহসভাপতি, আমার মতো শত শত ছাত্রের ওস্তাদ, ওস্তাদুল আজম আলহাজ মাওলানা আব্দুল সত্তার সাহেব আমার পাশে বসে আছেন। আমি মুহতারামের জন্য প্রাণ খুলে দোয়া করি। মুসাফির মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন ওনার হায়াতে বারাকা দান করেন, আমিন। উপস্থিত আজকের এই বিশাল ইসলামী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের প্রধান অতিথি, বরেণ্য অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, প্রধান বক্তা, আমার আগে আলোচনা করে আপনাদের ধন্য করেছেন তৃতীয় আলোচক, আরো উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমার সামনে বসে আছেন দূর দূরান্ত থেকে আগত সমাগত ভক্তিভাজন মুরব্বিয়ান, সমবয়সী বন্ধুবর্গ, পর্দার আড়ালে অবস্থান করছেন আবেদা, সলেহা, সুশিক্ষিতা, সম্মানিতা, বহুগুণে গুণান্বিতা আমার পর্দানিশী মা ও বোনেরা, সকলের প্রতি আমার আরো একবার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। আমরা যে অবস্থায় থাকি না কেন সব সময় আল্লাহর প্রশংসা আদায় করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম। আপনি যদি আপনার রবের প্রশংসা বেশি বেশি আদায় করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামতকে আপনার উপরে বেশি বেশি ঢেলে দিবেন। জোরে কর সুবহানাল্লাহ। এজন্য সব সময় আলহামদুলিল্লাহ বলবেন। প্রিয় ভাইয়েরা, আজকের ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলে, এই মাহফিলে আয়োজন যারা করছেন সকলের শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, মহাগ্রন্থ আল কোরআন এবং বিশ্বনবীর হাদিস থেকে এক মহা গুরুত্বপূর্ণ তথ্যবহুল একটি আলোচনা আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, শুরুতেই আমি আপনাদের কাছে দোয়া চাই। আমার এলেমের দিক থেকে আমি একেবারে শূন্য, আমার ভিতরে এলেম কালাম কিচ্ছু নাই, একেবারে খালি কলস, বাজে বেশি, কথায় আছে না ওরকম। একটু দোয়া করবেন, যতটুকু সময় কথা বলবো আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার এই ছোট্ট জবান দিয়ে এমন কিছু কথা বের করে দেন যা আমি বলা এবং আপনারা শোনার মধ্য দিয়ে আমরা সকলেই উপকৃত হতে পারি। পড়েন ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আর ভূমিকা লম্বা নয়, আমি সরাসরি আলোচনায় চলে যাব। এখনো যারা রাস্তাঘাটে ঘোরাঘুরি করছেন আর ভাবতেছেন যে আলোচনা একটু মজুক, তাদেরকে বলতে চাই, বাবা আলোচনা অনেক আগেই মজে গেছে। আপনারা অযথা রাস্তাঘাটে ঘোরাঘুরি না করে, দোকানপাটে আড্ডা না দিয়ে মেহেরবানি করে রহমতের বাগানে এসে বসেন। দূর থেকে মেহমান যারা আসছেন, আপনাদের কিছু না কিছু উপকার আমরা করেই ছাড়বো ইনশাআল্লাহ।
আল্লাহ। আর ভূমিকা লম্বা নয়, আমরা সরাসরি আলোচনায় চলে যাব। আমার আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এটা পবিত্র কোরআনের 49 নম্বর সূরা, সূরাতুল হুজরাত এর 13 নম্বর আয়াতের অংশ বিশেষ। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তোমাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে মর্যাদাবান, সবচেয়ে সম্মানিত ওই ব্যক্তি যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি তাকওয়াবান, তাকে যে সবচেয়ে বেশি ভয় পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে ধনী গরিব, রাজা বাদশা, শ্রমিক মালিক কোনো পার্থক্য আছে? আল্লাহর কাছে ধনী গরিব নাই। যার তাকওয়া, আল্লাহ ভীতি অন্তরে যত বেশি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার মর্যাদা তত বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল একজন কোটিপতির চাইতে একজন রিকশা চালক আল্লাহর কাছে সম্মানিত বেশি হইতে পারে। একজন মালিকের চাইতে একজন শ্রমিকের মর্যাদা আল্লাহর কাছে বেশি হইতে পারে। প্রিয় ভাইয়েরা, মা হুয়া তাকওয়া, তাকওয়াটা কি? ওস্তাদ বসে আছেন। তাকওয়া শব্দের অর্থ হলো আল্লাহ ভীতি, পরহেজগারিতা। আরো সহজ করে যদি বলি, আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে ভীত হয়ে তার সমস্ত বিধিবিধান মেনে নেওয়ার নামই হলো তাকওয়া। বুঝতে পেরেছেন? তাকওয়া কত মূল্যবান একটি সম্পদ আমরা একটা হাদিস অনুবাদ করলে আপনারা বুঝতে পারবেন। এই পাশে বাচ্চাদের কথা বন্ধ করতে হবে, কোনো কথাবার্তা হবে না। ভলেন্টিয়ার ভাই যারা আছেন এই মাহফিলের প্যান্ডেলের আশপাশে বাচ্চারা চিল্লাচিল্লি করতেছে, এদের আওয়াজগুলো বন্ধ করুন। জামে তিরমিজি 2004 নম্বর হাদিস। প্রিয় ভাইয়েরা, আপনারা আমার দিকে মনোযোগী হন। জামে তিরমিজি 2004 নম্বর হাদিস। আল্লাহ নবী প্রশ্ন করলেন, আতাদরুনা মা আকসারু মা ইয়াদখুলুন নাসাল জান্নাহ। সাহাবীরা, তোমরা কি বলতে পারো কোন কাজের মাধ্যমে আল্লাহ পাক বেশি বেশি মানুষকে জান্নাতে প্রবেশ করাবেন? সাহাবীগণের একটা অভ্যাস ছিল, তারা জানলেও বলতেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। না জানলেও বলতেন আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। এবার বিশ্বনবী বললেন, সাহাবীরা শোনো শোনো, আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জিনিসের মাধ্যমে, দুইটা কাজের মাধ্যমে মানুষকে বেশি বেশি জান্নাতে প্রবেশ করাবেন। এক নাম্বার তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলক। এক নাম্বার হলো তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়। দুই নাম্বার হুসনুল খুলক, উত্তম চরিত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে দুইটা কাজের মাধ্যমে, দুইটা জিনিসের মাধ্যমে মানুষ বেশি জান্নাত যাবে। এক নাম্বার তাকওয়াল্লাহ, যার ভিতরে আল্লাহ ভীতি আছে, আল্লাহ ভীতি নিয়ে যা কিয়ামতে দাঁড়াবে তাকে আল্লাহ জান্নাতে ঢুকাবেন। এবং হুসনুল খুলক, উত্তম চরিত্রবান মানুষদেরকে বেশি বেশি আল্লাহ জান্নাতে ঢুকাবেন। আমার মনে হয় বর্তমান সমাজে দুইটা জিনিসেরই বড্ড অভাব। তাকওয়াবান মানুষ খুঁজে পাওয়া যায় না। বর্তমান বাংলাদেশে চুরি, ডাকাতি, ছিনতাই, খুন খারাপি, রাহাজানি, জেনা, ব্যভিচার, ধর্ষণ, জমির আইন কাটা, খাদ্যে ভেজাল দেওয়া, ওজনে কম দেওয়া, নামাজির সংখ্যা কমে যাওয়া, এরপরে অন্যের জমি আত্মসাৎ করে খাওয়া, নারীদের অশ্লীল পোশাক পরে রাস্তায় নামা, মিথ্যা কথা বলে ব্যবসা করা। বলেন তো বাড়ছে না কমছে? আরো আসতে কোন বাড়ছে না কমছে? এত বেহায়াপনা বেড়ে যাওয়ার পিছনে কারণ একটাই, মানুষের অন্তরে তাকওয়া নামক সম্পদ নাই, আল্লাহ ভীতি নাই। মানুষ পাপ করার আগে ভাবে না এই পাপের কারণে আমার সাথে কি ঘটতে পারে। অথচ আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون। এটা পবিত্র কোরআনের 59 নম্বর সূরা, সূরাতুল হাসরের 18 নম্বর আয়াত।
ভাইরা আমার, ও পর্দার আড়ালের মায়েরা, কানটা একটু খাড়া করেন মা। আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা ঈমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও হে যারা ঈমান এনেছো তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। এই আয়াতের তরজমা তাফসীর করলে মনে হয় আল্লাহ এই মাত্র আয়াতটা নাযিল করতেছে। আল্লাহ ডাক দিয়া বলেন, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেকটা নফস, প্রত্যেকটা আত্মা, প্রত্যেকটা মানুষ যেন লক্ষ্য করে আগামী দিনের জন্য অগ্রিম কি সে পাঠিয়েছে। অর্থাৎ আমল করে কি আমল অগ্রিম আল্লাহর কাছে সে পাঠিয়েছে, এইটা যেন প্রত্যেকেই লক্ষ্য করে। বর্তমান আমরা এই সময় থেকে 10 বছর পূর্বে বাংলাদেশের মানুষ ছুটতো শুধু খাদ্যের পিছনে, কেমনে 3 বেলার 3 মুঠো খেতে পাওয়া যায়। বর্তমান বাংলাদেশের মানুষ ছুটছে শুধু সম্পদের পিছনে, কেমনে কোটিপতি হওয়া যায়। ঠিক কিনা বলেন ভাইরা আমার? যার একটা ব্যবসা আছে এই গ্রামে, সে চিন্তা করে কিভাবে শহর পর্যায়ে একটা ব্যবসা করা যায়। যার সোনাতলায় উপজেলা পর্যায়ে বা শিবগঞ্জ উপজেলা পর্যায়ে একটা ব্যবসা আছে, সে চিন্তা করে কিভাবে জেলা পর্যায়ে যাওয়া যায়। যার জেলা পর্যায়ে একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে, সে চিন্তা করে কেমনে বিভাগীয় পর্যায়ে যাওয়া যায়। আর যার বিভাগীয় পর্যায়ে একটা ব্যবসা আছে, সে চিন্তা করে কেমনে দেশের বাহিরে যাওয়া যায়। প্রিয় ভাইয়েরা, মানুষের চাহিদার কোনো শেষ নাই। সম্পদের লোভ মানুষ তখনই বুঝতে পারবে এই দুনিয়াটা যে একটা ধোকার বস্তু ছিল, এটা বুঝতে পারবে তখন কবরের মাটি মুখে ঢুকবে যখন। এজন্য বিশ্বনবী বলেন, লাওয়ান্না লি ইবনে আদম ওয়াদিয়ান মিন যাহাবিন আহাব্বা আন ইয়াকুনা লাহু ওয়াদিয়ান। বিশ্বনবী বলেন, কোন আদম সন্তানকে যদি একটা স্বর্ণের পাহাড় দিয়ে দেওয়া হয়, স্বর্ণের উপত্যকা দিয়ে দেওয়া হয়, আর বলা হয় স্বর্ণের পাহাড়টা তোমার। নবী বললেন, সাহাবীরা, কোন আদম সন্তানকে যদি স্বর্ণের একটা পাহাড় দিয়ে বলা হয়, আদম সন্তান স্বর্ণের পাহাড়টা তোমার, আদম সন্তান চাইবে তার জন্য যেন স্বর্ণের পাহাড় 2টা হয়। মানুষের চাহিদার কোনো শেষ নাই। এজন্য আল্লাহ বলেন, আল্লাহকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ বলেন, আল্লাহকুমুত তাকাসুর, প্রাচুর্যের লোভ লালসা, দুনিয়ার মোহ তোমাদেরকে আল্লাহ থেকে গাফেল করে রেখেছে, ভুলিয়ে রেখেছে, যতক্ষণ পর্যন্ত না তোমরা কবরবাসী হও। ভাইরা আমার, কবরে যাওয়ার পরে দুনিয়ার ধোকার বস্তু ছিল বুঝে কোনো লাভ হবে না। ভাইরা আমার, একটু খেয়াল করেন, দুনিয়া নিয়ে ব্যস্ত হয়েন না। দুনিয়ার জীবনটা সুন্দর না করে আসেন আমরা আখিরাতের জীবনটা সুন্দর করি। ভাইরা আমার, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড আপনার জীবন থেকে, হায়াত থেকে কমে যাইতেছে। কবে আপনি আমি মৃত্যুর কথা স্মরণ করব, মৃত্যুর কথা স্মরণ করে আখিরাতের জন্য কিছু করব? ভাইরা আমার, দুনিয়ার জীবনটা সংকীর্ণ, ছোট্ট দুনিয়ার পিছনে ছুটে বিশাল আখিরাতকে আমরা নষ্ট করে ফেলতেছি। মানুষের মনের মধ্যে আল্লাহর ভয় নাই, আল্লাহর আযাবের ভয় নাই, আল্লাহর শাস্তির ভয় নাই, কবরের শাস্তির ভয় নাই। প্রিয় ভাইয়েরা, একটু খেয়াল করেন, অথচ রব্বুল আলামিন বারবার পৃথিবীর মানুষদেরকে সতর্ক করে বলেন, ও পৃথিবীর মানুষেরা, কেমনে কেমনে জান্নাত পাবা আর কি কাজ করলে জাহান্নামে যাবা, আমি আল্লাহ সব প্রকাশ করে দিলাম, যাতে করে তোমাদের জন্য জান্নাত যাওয়া সহজ হয়। কবরে হাসরে কি হবে আপনার সাথে, সব তথ্য আল্লাহ আগেই ফাঁস করে দিয়েছেন। কি বলেন? আপনারা যারা এসএসসি এইচএসসি পাশ করেছেন, তারা জবাব দেন তো, যদি পরীক্ষার আগেই প্রশ্নপত্র পেয়ে যান, পরীক্ষা আগামীকাল, সেই প্রশ্নপত্র আজকেই পেয়ে গেছেন, কি কি প্রশ্ন হবে সবই জানেন,
বলেন তো পরীক্ষায় পাশ করা সহজ না কঠিন? আপনারা মনে হয় আমার কথা বুঝতে পারেন না। প্রশ্ন আগেই জানতে পেরেছেন কি কি প্রশ্ন আসতে পারে পরীক্ষায়, তাহলে পাশ করা সহজ না? কবরে হাসরে কি কি পরীক্ষা আল্লাহ পাক নিবেন সব আগেই ফাঁস করে দিয়েছেন। এরপরেও যে ব্যক্তি পাশ করতে পারবে না, তার মতো হতভাগা মুসলিম আর হতে পারে? প্রিয় ভাইরা, এজন্য আল্লাহ পাক বারবার কোরআনুল কারীমে ঘোষণা দেন। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এটা পবিত্র কোরআনের 9 নম্বর সূরা সূরাতুত তাওবা 119 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ও হে যারা ঈমান এনেছো, আমি আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো, আর দুনিয়াতে যারা সদা সর্বদা সত্য কথা বলে সাদেক বান্দা বান্দীদের দলভুক্ত হয়ে যাও। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। ভাইরা আমার, পবিত্র কোরআনুল মাজিদ খুলবেন 33 নম্বর সূরা সূরাতুল আহজাব 70 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ও হে যারা ঈমান এনেছো, আমি আল্লাহকে ভয় করো, আর কথা যখন বলবা, বান্দা বান্দীরা কথা বলার সময় সতর্কতা অবলম্বন করো। জবাব দেন তো, আমাদের কথা বলার বাক শক্তি কে দান করেছে? বাংলাদেশে অসংখ্য মানুষ আছে গো, যারা কথা বলতে পারে না। বাংলা ভাষায় তাদেরকে আমরা বোবা বলি, আছে না নাই? কথা বলতে পারে না, কি সুন্দর ভাষায় আমরা কথা বলি। আল্লাহ বলেন, কথা বলার শক্তি আমি আল্লাহ তোমাকে দান করেছি। বান্দা বান্দীরা কথা যখন বলবা, অকুলু কওলান সাদীদা, সদা সর্বদা সত্য কথা বলবে। প্রথম আল্লাহর কথা হলো আল্লাহকে ভয় করবে, তাকওয়া অবলম্বন করবে, পাশাপাশি সদা সর্বদা সত্য কথা বলবে। কেননা যার মুখে মিথ্যা আছে গো, যেই বান্দা বান্দীরা মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বলে ব্যবসা করে, মিথ্যা বলে মানুষকে বিপদে ফেলে, মুখে যার মিথ্যা আছে অন্তরে ঈমান থাকতে পারে না। মুখ দিয়ে মিথ্যা বলে, অন্তরে ঈমান থাকে না। এজন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া আইয়ুহান নাস, ও পৃথিবীর মানুষেরা, ইয়াকুমুল কাযিবা ফাইনাল কাযিবা মুজানিবুল ঈমান, মিথ্যা পরিহার করো, মিথ্যা মানুষের ঈমান দুর্বল করে দেয়। ভাইরা আমার, ও পর্দার আড়ালের মায়েরা, কানটা খারাপ করেন। বিশ্ব নবী বলেন, আলাইকুম বিসিদকি ফাইন্নাহু মাআল বিররি হুমা ফিল জান্নাহ। এটা তারগিব ওয়াত তাহরিব 2933 নম্বর হাদিস। বিশ্ব নবী বলেন, বান্দা বান্দীরা সত্য কথা বলো, সত্য পথ অবলম্বন করো, সত্য পন্থায় ব্যবসা বাণিজ্য করো, সত্য কথা প্রকাশ করো। কেননা সত্য নেকির পথ উন্মুক্ত করে দেয়, নেকির পথ খুলে দেয়। সত্য আর নেকি দুইটাই মানুষকে জান্নাত নিয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসের পরের অংশে বিশ্বনবী বলেন, ওয়াইয়াকুমুল কাযিবা ফাইন্নাহু মাআল ফুজরি হুমা ফিন্নার, মিথ্যা পরিহার করো, মিথ্যা কথা বলা থেকে বিরত থাকো। কেননা মিথ্যা পাপের পথ উন্মুক্ত করে দেয়, পাপের পথ খুলে দেয়। মিথ্যা আর পাপ দুইটাই মানুষকে জাহান্নামে নিয়ে যায়। যারা মিথ্যা কথা বলে, দেখবেন একটা মিথ্যা ঢাকার জন্য আরো 10টা মিথ্যা বলা লাগে, ঠিক কিনা বলেন? এজন্য সদা সর্বদা সত্য কথা বলবেন, মিথ্যার ধার ধারবেন না, এবং আল্লাহকে ভয় করবেন। প্রিয় ভাইয়েরা, আমি বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বারবার তাকওয়া অবলম্বন করতে বলেন। কেন বলেন? আরেকটা আয়াত আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা
তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এটা পবিত্র কোরআনের 3 নম্বর সূরা, সূরাতুল আল ইমরান 102 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ও হে যারা ঈমান এনেছো, আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, আর প্রকৃত মুসলিম না হওয়া পর্যন্ত খবরদার তোমরা মৃত্যুবরণ করিও না। ভাইরা আমার, ও শিবগঞ্জ বগুড়ার বাবারা, ও পদ্মার আড়ালের মায়েরা, একটু কানটা খাড়া করেন তো। এরকম কোরআনে অসংখ্য আয়াত আছে গো, অসংখ্য আয়াতে আল্লাহ বারবার মানুষকে মুত্তাকিন তাকওয়াবান হতে বলেন। কেন বলেন? আল্লাহ ভীতি অর্জন করতে আল্লাহ কেন বারবার বলেন? এই কথাটার জবাব আল্লাহ নিজেই দেন পবিত্র কোরআনে 3 নম্বর সূরা, সূরাতুল আল ইমরান 76 নম্বর আয়াত। আমার আল্লাহ বলেন, ফা ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। অতঃপর নিশ্চয়ই ওই ব্যক্তিকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিনকে যারা সদা সর্বদা ভয় করে, যারা মুত্তাকিন বান্দা, আল্লাহ মুত্তাকিন বান্দা বান্দীদেরকে বড় ভালোবাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে যারা ভয় পায়, আল্লাহ তাদেরকে খুব ভালোবাসেন। কতটা ভালোবাসেন? আল্লাহর ভালোবাসা ঠিক কতটুকু আসেন উদাহরণ দেই। সহিহ বুখারী 7506 নম্বর হাদিসটা খোলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন ব্যক্তি জীবনে কোনো ভালো কাজ করে নাই, সারা জীবন অন্যায়, অশ্লীল, বেহায়াপনা কাজকর্ম করেছে, জীবনেও আল্লাহরে ডাকে নাই, আল্লাহর সামনে মাথা নত করে নাই। মৃত্যুর যখন সময় হলো, মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসলো গো, লোকটা বুঝতে পারলো জীবনে কোনো নেকির কাজ করি নাই, আল্লাহরে কোনোদিন ডাকি নাই, আল্লাহর সামনে যদি পড়ি আর আল্লাহ যদি আমারে ধরে, এমন শাস্তি দেওয়া দিবে পৃথিবীতে আর কাউকে এমন শাস্তি দেয় নাই। ভাইরা আমার, এই কথা চিন্তা করে এবার সন্তানদেরকে ডাক দিলেন, ফ্যামিলি মিটিং দিয়া সন্তানদেরকে ডাক দিয়ে বললেন, বেটারা শোনো, আমি যখন মারা যাব, আমি মারা যাওয়ার পর খবরদার খবরদার তোমরা আমাকে যেন কবরস্থ করো না, কবর দিও না। ফাহাররিকুহু, আমার লাশটারে আগুনে পুড়াইয়া ছাই বানায়া দিবা, যেমন হিন্দুরা আগুনে পুড়ে ছাই বানায়া দেয়। শুধু ছাই বানায়াই ক্ষান্ত হয় না, আমার লাশকে পুড়াইয়া ছাই বানায়া ছাইগুলারে দুইটা ভাগে ভাগ করবা। নিসফাউ ফিল বাররি ওয়া নিসফাউ ফিল বাহরি, এক ভাগ ছাই সমুদ্রে মিশায়া দিবা, আর এক ভাগ ছাই জমিনে বাতাসে উড়াইয়া দিবা। ভাইরা আমার, লোকটা তার সন্তানদেরকে এমন ওসিয়ত করলো, কারণ হলো লোকটা মনে মনে চিন্তা করেছে, যদি লাশ পুড়ে ছাই বানানো হয় আর ছাই যদি পানিতে মিশাই দেওয়া হয়, আল্লাহ মনে হয় তাকে ধরতে পারবে না। তার মনের মধ্যে চিন্তা এইটাই, লাশ পুড়ে গেলে ছাই যদি পানিতে মিশাই দেওয়া হয়, আরো আল্লাহ ধরতে পারে? আপনারা বলেন তো, আল্লাহ ধরতে পারবেন কি পারবেন না? একটু সামনে যাই। ফালাম্মা মাতার রাজুলু ফাআলু মা ওয়ারাহুম, বিশ্বনবী বলেন, লোকটা যখন মারা গেল, সন্তানরা এবার চিন্তা করে আব্বার ওসিয়ত মতো আব্বার লাশকে আগুনে পুড়াইয়া দিতে হবে। এবার কাঠখড়ি জ্বালায়া বাবার লাশকে হিন্দুদের মতো পুড়িয়ে ফেললেন। ভাইরা আমার, কানটা খাড়া করেন। পদ্মার আড়ালের মা, একজন মুসলিম মানুষের লাশ হিন্দুদের মতো পুরানো হলো গো। পুরায়া এবার ছাইগুলারে দুইটা ভাগে ভাগ করে এক ভাগ ছাই সমুদ্রের পানিতে মিশায় দিল, আর এক ভাগ ছাই বাতাসে আর মাটির নিচে পুঁতে ফেললো। ফামারাল্লাহুল বাহরা ফাজামা মা ফিহি ওয়া আমারাল বাররা ফাজামা মা ফিহি। আল্লাহ এবার সমুদ্রের পানিকে বললেন, রে সমুদ্রের পানি, তোর মধ্যে যে ছাই আছে সবগুলোকে একত্রিত করে দে। বাতাসে তোর মধ্যে যে ছাইগুলোকে ছেড়ে দেওয়া আছে সব ছাইগুলোকে একত্রিত করে দে। সঙ্গে সঙ্গে সমুদ্রের পানি ছাই একত্রিত করে দিলে।
জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরাতুল ইয়াসিনের শেষ আয়াত, আল্লাহ যদি শুধু বলেন কুন হও ফায়াকুন, সঙ্গে সঙ্গে তা হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। লোকটা কি ভেবেছিল তাকে আল্লাহ ধরতে পারবে না, এখন বলেন তো আল্লাহ ধরতে পারেন কি পারেন না? জোরে বলেন পারেন কি পারেন না? আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে যত মানুষ এই দুনিয়াতে এসেছিল তাদের অস্তিত্ব আছে। আপনার দাদার দাদা, তার দাদা, কবরেরও কোনো অস্তিত্ব আছে। কবর কোথায় আমরা সেটাও জানি না। আমরাও একদিন এরকমই হয়ে যাব, এই জমিনে মিশে যাব, আমাদেরও কোনো অস্তিত্ব থাকবে না। তাহলে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এত মানুষ এই মাটির নিচে মিশে গেছে, কিয়ামতের দিন সব মানুষগুলোকে আল্লাহ আবার পুনরুজ্জীবিত করতে পারবেন তো? যেভাবে বললেন আপনারা সন্দেহ আছে নাকি? আল্লাহ পারবেন তো ইনশাআল্লাহ? অবশ্যই পারবেন। তার একটা বাস্তব দৃষ্টান্ত উদাহরণ নেন। সূরাতুল বাকারা পবিত্র কোরআনের সবচেয়ে বড় সূরা। এই সূরার 260 নম্বর আয়াতখানা খোলেন। 260 নম্বর আয়াতের তাফসীর আপনারা একটু পড়ার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আবদার করলেন, বললেন আল্লাহ, একটা মানুষ মারা যাওয়ার পরে মাটিতে মিশে যায়, একেবারে মাটির সাথে মিশে যায়, নাই হয়ে যায়, অস্তিত্বই থাকে না, এই মানুষটারে আপনি আবার কিয়ামতে কেমনে পুনরুজ্জীবিত করবেন? আল্লাহ বললেন ইব্রাহিম, তোমার কি সন্দেহ হয় নাকি? তুমি কি সন্দেহ করো? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ সন্দেহ করি না, কিন্তু আমার অন্তর প্রশান্তি চায়, আমার দৃষ্টি, আমার চোখ প্রশান্তি চায়, আমি একটু দেখতে চাই, বুঝতে চাই কেমনে আপনি মৃতরে আবার জীবিত করেন। আপনারাও জানতে চান কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই প্রশ্ন করলেন, আল্লাহ বললেন ইব্রাহিম তুমি দেখতে চাও? বলে হ্যাঁ দেখতে চাই। আল্লাহ বললেন ইব্রাহিম, যদি তুমি দেখতে চাও কেমনে আমি মৃতরে জীবিত করি, তাহলে যাও জঙ্গলে চলে যাও, জঙ্গলে গিয়া তুমি চারখানা পাখি ধরে নিয়ে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম এবার জঙ্গলে চলে গেলেন। ভাইরা আমার কানটা খাড়া করেন, পদ্মার আড়ালের মা একটু মনোযোগী হন গো। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার জঙ্গলে গিয়া 4টা পাখি ধরলেন। আল্লাহ বললেন ইব্রাহিম, 4টা পাখির কালার যেন একই না হয়, 4 ধরনের 4টা পাখি তুমি ধরে নিয়ে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম 4 ধরনের 4টা পাখি ধরলেন। আল্লাহ বললেন ইব্রাহিম রে, পাখি 4টা রে বাসায় নিয়া নিজের কাছে লালন পালন করো, পাখিগুলারে তুমি পোষ মানাও। ইব্রাহিম আলাইহিস সালাম পাখিগুলাকে পোষ মানাতে লাগলেন। আমাদের সমাজেরও কিছু কিছু ছেলেরা বাড়িতে পাখি পোষে কিনা? পাখি যেমন পোষ মানে গো, ইব্রাহিম আলাইহিস সালাম পাখিগুলাকে তেমন পোষ মানালেন। এমন ভাবে পোষ মেনে গেছে, নাম ধরে ধরে ডাকলেই পাখিগুলো কাছে চলে আসে। ভাইরা আমার একটু খেয়াল করেন, আবার বলছি, সূরা বাকারা 260 নম্বর আয়াতের তাফসীরে এই ঘটনা পেয়ে যাবেন। আল্লাহ বললেন ইব্রাহিম পাখিগুলারে ভালোভাবে পোষ মানাও। ইব্রাহিম আলাইহিস সালাম পাখিগুলারে পোষ মানালেন, নাম ধরে ডাকলে পাখিগুলা এবার কাছে চলে আসে। আল্লাহ বললেন ইব্রাহিম রে, তুমি না দেখতে চাও কেমনে মৃত মানুষরে আমি আল্লাহ জীবিত করি? ইব্রাহিম তোমার পোষ মানানো 4টা পাখি এবার এক এক করে তুমি জবে করো। ইব্রাহিম আলাইহিস সালাম 4খানা পাখি এক এক করে জবে করলেন। ভাইরা আমার আল্লাহ বললেন ইব্রাহিম এবার 4টা পাখির গোশত ছোট ছোট করে টুকরো টুকরো করো। ছোট ছোট করে ইব্রাহিম আলাইহিস সালাম গোশত তৈরি করলেন। আল্লাহ বলে ইব্রাহিম এবার পাখির গোশতগুলোরে একটা জায়গায় মিক্সার করো, 4টা পাখির গোশত এক জায়গায় মিক্সার করে ফেলো। বলেন তো 4টা পাখির ছোট ছোট টুকরা করা গোশত যদি এক জায়গায় মিক্সার করা যায়, কোন পাখির কোন টুকরো গোশত আর বোঝার কায়দা আছে? আরো বোঝা যাবে। আপনাকে যদি
আপনাদের পাশের এই বাজারের নাম কি জানো? বজলুর মোড় থেকে 4টা গরুর গোশত এনে এক জায়গায় মিক্সার করে দিয়ে বলি, এই গ্রামের সবচেয়ে বুদ্ধিমান যুবক তুমি, গোশত কোন গরুর কোন টুকরো আলাদা করে দাও তো। পারা যাবে? সহজ না কঠিন? কঠিন হয়ে গেল। আল্লাহ বললেন, ইব্রাহিম 4টা পাখির গোশত তুমি এক জায়গায় মিক্সার করো। ইব্রাহিম আলাইহিস সালাম তাই করলেন। আল্লাহ বললেন, ইব্রাহিম রে, 4টা পাখির গোশত গুলারে নিয়া এবার পাহাড়ের পদদেশে চলে যাও, যেখানে মন চায় গোশত গুলারে তুমি ছড়িয়ে ছিটিয়ে দাও, গোশত গুলারে লুকায় রাখো। ইব্রাহিম আলাইহিস সালাম পাহাড়ের চারপাশে গোশত গুলা ছড়িয়ে ছিটিয়ে দিলেন। আল্লাহ বললেন, ইব্রাহিম তুমি না দেখতে চাও আমি আল্লাহ কেমনে মৃতরে জীবিত করি? ইব্রাহিম তুমি এবার পাহাড়ের মাঝখান বরাবর দাঁড়িয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম পাহাড়ের মাঝখান বরাবর দাঁড়িয়ে গেলেন। আল্লাহ বললেন, ইব্রাহিম তোমার পোষ মানানো 4টা পাখির নাম ধরে ধরে এবার তুমি একটু ডাকো। ইব্রাহিম আলাইহিস সালাম তার পোষ মানানো 4টা পাখির এক এক করে নাম ধরে ডাকা আরম্ভ করে দিলেন। কোথা থেকে যেন মরা পাখিগুলো পুনরুজ্জীবিত হয়ে ইব্রাহিম আলাইহিস সালামের কাঁধের উপরে এসে বসে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু আগে যে পাখিগুলারে নিজ হাতে জবে করে ছোট্ট ছোট্ট টুকরো টুকরো করেছে, একেবারে নিখুঁত হয়ে ইব্রাহিম আলাইহিস সালামের কাঁধে এসে পাখিগুলো বসে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার বলেন, আল্লাহ পারেন কি পারেন না? মনে আছে আপনাদের? বলছিলাম সহিহ বুখারী ৭৫০৬ নম্বর হাদিস। ওই যে একটা লোক তার সন্তানদেরকে বললেন যে আমি মরে গেলে আমার লাশটারে আগুনে পুড়াইয়া দিও, আগুনে পুড়াইয়া ক্ষান্ত হইও না, পানির সাথে মিশাইয়া দিও ছাইগুলা, বাতাসে উড়াইয়া দিও, মাটির সাথে মিশাইয়া দিও। তার উদ্দেশ্য ছিল কি আল্লাহ যেন তারা ধরতে না পারে। তাহলে আল্লাহর পক্ষে তাকে ধরা সহজ না কঠিন? আল্লাহ বললেন, ফামার আল্লাহুল বাহরা ফাজামা মা ফিহি ওয়া আমারাল বাররা ফাজামা মা ফিহি। আল্লাহ বললেন, সমুদ্রের পানি তোমার মধ্যে যে ছাই আছে একত্রিত করে দাও। সঙ্গে সঙ্গে সমুদ্রের পানি সব ছাই একত্রিত করে দিলেন। আল্লাহ তাকে পুনরুজ্জীবিত করলেন। এবার আল্লাহ জিজ্ঞেস করলেন, বান্দা লিমা ফাআলতা হাযা, বলো বলো তুমি তোমার সন্তানদের এমন ওসিয়ত কেন করেছিলা? কেন তোমার সন্তানদেরকে লাশ পোড়ার ওসিয়ত করেছিলা? যদিও তার উত্তর আল্লাহ আগে থেকেই জানেন। আল্লাহ জানেন না? আকীদা কিন্তু সাফ রাখতে হবে বাবা। আল্লাহ আগে থেকেই জানেন, কিন্তু বান্দার মুখ থেকে আল্লাহ শুনতে চাচ্ছে। বান্দা এবার ডাক দিয়ে বলে, মিন খাশিয়াতিকা ইয়া রাব ওয়া আনতা আ'লামু। আল্লাহ তুমি তো জানো আমি একমাত্র তোমার ভয়ে এই কাজ করেছিলাম। মাবুদ গো, জীবনে কোনোদিন তোমার সামনে মাথাটা নত করি নাই, জীবনে কোনোদিন তোমারে ডাকি নাই, আল্লাহ কোনো ইবাদত করি নাই। মারা যাওয়ার পরে তুমি যদি ধরতে পারো এমন শাস্তি দিবা, পৃথিবীতে আর কাউকে এমন শাস্তি দাও নাই। আল্লাহ তোমার ভয়ে তুমি যাতে আমাকে ধরতে না পারো, এই ভয়ে সন্তানদেরকে ওসিয়ত করেছিলাম। আল্লাহ এবার ডাক দিয়ে কয়, বান্দা তুই জানিস না আমি আল্লাহর ভয় যাদের অন্তরে থাকে, আমি আল্লাহকে যারা ভয় করে আমি আল্লাহ তাদেরকে যে বড্ড ভালোবাসি। বান্দা যদিও তুই হিন্দুদের মতো আকীদা নিয়ে মরলি, তোর লাশটারে পোড়ালি, কিন্তু তোর মনের মধ্যে আমি আল্লাহর ভয় থাকার কারণে আমি আল্লাহ কারো পরোয়া করি না। ফাগফারাল্লাহু লাহু, আল্লাহ তার জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দিলে। আর জোরে বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। আপনারা আছেন তো ভাইরা আমার? বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন তাকে যারা ভয় পায় তিনি তাদেরকে খুব ভালোবাসেন। কতটা ভালোবাসেন আরেকটু সামনে যাই। আমার আল্লাহ বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি
وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আল্লাহ বলেন وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى, যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়ানোকে ভয় করে গো, আল্লাহর সামনে একদিন দাঁড়ানো লাগবে কি লাগবে না? আল্লাহর সামনে দাঁড়াতে হবে, জীবনের সব হিসাব নিকাশ সেদিন বুঝায় দিতে হবে। এই ভয় যাদের অন্তরে থাকে, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, আর কুপ্রবৃত্তি থেকে যারা নিজেদেরকে হেফাজত করতে পারে, আল্লাহ বলেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তাদের থাকার জায়গা হলো জান্নাতুল মাওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি আজকে ভাত খেয়ে আসেন নাই, আপনাদের গলা দিয়ে আওয়াজ বের হয় না কেন? একটু কথা বললেন প্রিয় ভাইয়েরা। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি বেশি ভয় করবেন। আল্লাহ রাব্বুল আলামিনকে যারা ভয় পায়, তিনি তাদের মর্যাদা সবার উপরে রেখেছেন। তাদের জন্য রয়েছে ক্ষমা, তাদের জন্য রয়েছে মাগফিরাত আর বড় বড় পুরস্কার। আমার আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। এটা পবিত্র কোরআনের 67 নম্বর সূরা সূরাতুল মুলক 12 নম্বর আয়াত। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরা, নিশ্চয় যে ব্যক্তি তার রবকে গোপনে ভয় পায়, আল্লাহকে যারা গোপনে ভয় পায় গো, আমরা কোনদিন আমাদের আল্লাহরে দেখছি নাকি? কোনদিন আল্লাহরে দেখি নাই, আল্লাহর শাস্তি কোনদিন স্বচক্ষে দেখলাম না। আল্লাহ বলেন যারা আমি আল্লাহকে না দেখে অদৃশ্যে ভয় পায়, এই যে মাহে রমজান শুরু হইতেছে গো, প্রত্যেকটা মানুষ ছোট বাচ্চা থেকে শুরু করে নিয়ে বাংলাদেশের ছোট ছোট বাচ্চাদের সিয়াম রাখার প্রতি আগ্রহ বেশি। বাংলাদেশের মানুষেরা সুবে সাদেক থেকে সন্ধ্যা পর্যন্ত সারাটা দিন তামাম খানা পিনা বন্ধ করে দিয়া এবার সিয়াম পালন করে। চাইলেই বান্দা ঘরের দরজা লাগায় দিয়া ঘরের মধ্যে খেতে পারে, কিন্তু বান্দা খায় না। মনের মধ্যে ভয় একজনার উপর থেকে আমার আল্লাহ তাকে দেখতেছে। এবার পানির মধ্যে নেমে ডুব দিয়া চুরি করে পানি খেতে পারে, খায় না। আল্লাহ পানির নিচেও দেখতেছে। আল্লাহ বলে যারা আমি আল্লাহকে গোপনে ভয় পায় রে, আমি আল্লাহকে না দেখে যারা ভয় পায়, লাহুম মাগফিরা, তাদের জন্যই আছে আমি আল্লাহর কাছে ক্ষমা, ওয়া আজরুন কাবীর, আর আছে আমি আল্লাহর কাছে বিশাল বড় পুরস্কার। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পুরস্কারটা কত বড়, আল্লাহর দেওয়া পুরস্কারটা কত বড়, সেটাও আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন। পবিত্র কোরআন 55 নম্বর সূরা সূরাতুর রহমান। জোরে বলেন সুবহানাল্লাহ। সবচেয়ে কোরআনের সুন্দর সূরা সূরাতুর রহমান, যা তেলাওয়াত করতেও ভালো লাগে, তেলাওয়াত শুনতেও ভালো লাগে, ঠিক কিনা বলেন? যারা কোরআন পড়তে জানে তারা বোঝে সূরাতুর রহমানের তেলাওয়াতের মজাটা আসলে কেমন। প্রিয় ভাইয়েরা, এই সূরার 55 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যারা আরবি গ্রামার বোঝেন গো, তারা বুঝতে পারবেন জান্নাতানে এটা দ্বিবচনীয় শব্দ। আল্লাহ বলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, আমি আল্লাহর সামনে দাঁড়ানোকে যারা ভয় করে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই ভয় নিয়ে যারা কিয়ামতে উঠবে, আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের জন্য রেডি করে রাখছি দুই খানা জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে আল্লাহর ভয় অন্তরে রাখার দরকার আছে না না? আরেকটু সামনে যাই, শুনে না তারগিব তাহরিব 4709 নম্বর হাদিস কানা খোলেন, দেখেন রাসূলের উদাহরণটা দেখেন। আপনারা বাড়িতে গাভী আছে কার কার দুধ দহন করেন? হাত উঠান তো। গাভী বাড়িতে আছে, দুধ দহন করেন।
যাক বেশ কয়েকজন আছেন, হাত নামান। বিশ্বনবী বলেন লা ইয়ালিজুন নারা বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দারই। রাসূলের উদাহরণ হলো, রাসূল বলেন সাবিরা, আল্লাহর ভয় যাদের অন্তরের মধ্যে থাকে গো, আল্লাহর ভয়ে যাদের অন্তর কাঁদে, আল্লাহর নবী তাদের উদাহরণ দেন একটা গাভী থেকে দুধ দহন করার পর, বলেন তো বাবারা, একটা গাভীর বাট থেকে টান দিয়া দুধ বের করার পরে এই দুধ আবার ওই বাটের ভিতর দিয়া পেটে ঢুকানো সম্ভব নাকি? বিশ্বনবী বলেন গাভী থেকে দুধ দহন করার পরে এই দুধ যেমন গাভীর পেটে ঢুকানো অসম্ভব, আল্লাহর ভয়ে যারা কাঁদে রে, আল্লাহর ভয় যাদের অন্তরে থাকে তাদের জাহান্নামে যাওয়াও তেমন অসম্ভব। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলের উদাহরণটা, অথচ আল্লাহর ভয়ে আমাদের চোখ দিয়ে এক ফোঁটা পানিও বের হয় না, এক ফোঁটা পানিও আমরা আমাদের চোখ দিয়ে বের করতে পারি না। আমাদের অন্তরগুলো নেফাকি দিয়ে ভরে গেছে, মুনাফিকি দিয়ে ভরে গেছে। অন্যের গীবত পরনিন্দা করতে করতে, মুনাফিকি করতে করতে আমাদের অন্তরটা পাথরের মতো শক্ত হয়ে গেছে, আমাদের অন্তর গলে না, চোখ দিয়ে এক ফোঁটা পানি বের হয় না। অথচ রাসূলের জীবনী এবং তার সাহাবীদের জীবনী পড়ে দেখেন তারা কেমন মানুষ ছিলেন। আশারায়ে মুবাশশারা বিল জান্নাহ, জান্নাতি সার্টিফিকেট পাওয়া 10 জন সাহাবী, 10 জনকে রাসূল জান্নাতি বলে ঘোষণা দিয়েছিলেন। এবং ইসলামের 3য় নাম্বার খলিফা ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জীবনী থেকে ছোট্ট একটা গল্প বলি আপনাকে। দেখেন তাদের মন মানসিকতা, তাদের তাকওয়া আল্লাহ ভীতি কেমন, আর আমরা সেই পর্যায়ে যেতে পারছি কিনা। ওসমান ইবনে আফফান তিনি জানেন তিনি জান্নাতি। মিশকাতুল মাসাবি খোলেন, আযাবুল কবর অধ্যায়, মূল কিতাব, 132 নাম্বার হাদিস। আল্লাহর নবীর সাহাবী ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই তিনি কোন গোরস্থানের পাশ দিয়ে যেতেন, কোন কবরের পাশ দিয়ে যেতেন, কবরের পাশে দাঁড়ায়া হাউমাউ করে কান্না আরম্ভ করে দিতেন। ওসমানের চোখের পানি দিয়া দাড়ি মোবারক ভিজে ভিজে চোখের পানি চুয়ে চুয়ে জমিনে পড়ে যেত। সাহাবীরা, উপস্থিত সাহাবীরা, সঙ্গী সাথীরা জিজ্ঞেস করত, ভাই ওসমান, আপনি তো জাহান্নামের বর্ণনা দেন, আপনি তো হাসরের বর্ণনা দেন, তখন তো আপনাকে এত কাঁদতে দেখি না, আপনি কবরের পাশে দাঁড়ালে কেন এভাবে চোখের পানি ছেড়ে কাঁদেন? ওসমান ডাক দিয়া কয়, নবীর সাহাবীরা, আল্লাহর নবী বলেছেন ইন্নাল কবরা আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ ফাইন্না জামিনহু ফামা বাদাহু আইসারা মিনহু ওয়া ইল্লাম ইয়ানজু মিনহু ফামা বাদাহু আশাদ্দু মিনহু। রাসূল বলেন, সাহাবীরা, আল্লাহর নবী বলেছেন কবর হলো আখিরাতের ঘাটি সমূহের প্রথম ঘাটি। ফাইন্না জামিনহু ফামা বাদাহু আইসারা মিনহু, নিশ্চয় কবরের ফিতনা থেকে যে বাঁচলো, মুনকার নাকিরের সওয়ালের জবাব যে দিতে পারলো, কবরের পরে যত ঘাট আছে, কবরের পরে যত স্তর আছে, সবখানে সে রক্ষা পাবে। ওয়াইল্লাম ইয়ানজু মিনহু ফামা বাদাহু আশাদ্দু মিনহু, কবরের ফিতনা থেকে যে বাঁচলো না, মুনকার নাকিরের সওয়ালের জবাব যে দিতে পারলো না, কবরের পরে যত ঘাট আছে, কবরের পরে যত স্তর আছে, সবখানেই সে আটকা পড়ে যাবে। এজন্য কবরের পাশে দাঁড়ালে আমি ওসমান কবরের ফিতনা থেকে বাঁচতে পারবো কিনা, কবরের শাস্তি থেকে বাঁচবো কিনা, এই চিন্তায় পড়ে যায়। আর দু চোখের পানি ছেড়ে হাউমাউ করে কাঁদি। নবীর সাহাবীরা, শোনো, কবরের পাশে দাঁড়ালে আমি ওসমান যে জান্নাতি মানুষ, এই কথা আমি ভুলে যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা কি মানুষ ছিলেন গো প্রিয় ভাইয়েরা। সুতরাং তাদের তাকওয়া আল্লাহ ভীতি কত বেশি ছিলেন, সে অনুযায়ী আমাদের মনের মধ্যে কতটুকু তাকওয়া আছে। কবরের শাস্তি অত্যন্ত ভয়ঙ্কর, কবরের ফিতনা অত্যন্ত ভয়ঙ্কর,
কবর হলো আখিরাতের প্রথম মানজিল। একটা মানুষ মারা যাওয়ার পরে সর্বপ্রথম আমরা তাকে কোথায় রাখি বলেন তো? কবরে রাখি। কবর কত বড় কঠিন ঘর, আর একটা হাদিসের অনুবাদ করে আমি আলোচনা শেষের দিকে নিয়ে যাব। প্রিয় ভাইয়েরা, মিশকাতুল মাসাবির একই অধ্যায় আযাবুল কবর অধ্যায়ের 129 নম্বর হাদিসটা খোলেন। আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর নবীর সঙ্গে একদিন ঘোড়ার পিঠে চড়ে যাইতেছিলেন। আল্লাহর নবী বানু নাজ্জার গোত্রের একটা বাগানের মধ্য দিয়ে যাইতেছিলেন। হঠাৎ করে বিশ্বনবী যেই বাহনটার উপরে বসা ছিল, বাহনটা লাফালাফি করতে আরম্ভ করে দিল। এমনকি এমন ভাবে লাফাচ্ছিল যেন বিশ্বনবীকে পিঠ থেকে ফেলে দেয়। বিশ্বনবী এবার পিঠ থেকে নামলেন, নেমে দেখলেন আশপাশে কয়েকটা কবর দেখা যায়। নবী বললেন, সাহাবীরা তোমরা কি বলতে পারো এই কবরবাসী গুলো কারা? একজন সাহাবী বললেন, এই কবরবাসী গুলা মুশরিক অবস্থায় মারা গিয়েছে, ঈমান হারা অবস্থায় মারা গিয়েছে, তাদের কবর। বিশ্বনবী বললেন, সাহাবীরা আমি নবী শুনতে পাইতেছি কবরগুলিতে আযাব দেওয়া হচ্ছে, শাস্তি দেওয়া হচ্ছে, যার কারণে আমার বাহনটা লাফালাফি করতেছিল। সাহাবীরা আমার বড় মন চায় রে আমি একটু আল্লাহরে বলি, আল্লাহ আমি যেমন কবরের শাস্তি শুনতে পাইতেছি, আল্লাহ আমার সাহাবীদের জন্য, আমার উম্মতের জন্য কবরের শাস্তি শোনার ব্যবস্থা করে দেন। সাহাবীরা আল্লাহরে যদি বলি আর আল্লাহ যদি তোমাদেরকে কবরের শাস্তি শোনায়া দেয়, কবরের শাস্তির আওয়াজ যদি তোমরা শুনতে পাও, কবরের শাস্তি এতটাই ভয়ঙ্কর, কবরের আযাব এতটাই ভয়ঙ্কর, কবরের শাস্তি দেখলে, কবরের শাস্তি শুনতে পেলে ভয়ের চোটে তোমরা একটা মানুষকেও কবর দিবা না, তোমরা কবর দেওয়াই বাদ দিয়ে দিবা। এই ভয়ে আমি এই দোয়া আল্লাহর কাছে করি না। এখন চিন্তা করেন ভাইরা আমার, চিন্তা করেন কবর কতটা ভয়ঙ্কর। আমি এদিকেই যাচ্ছি। চিন্তা করেন কবর কতটা ভয়ানক জায়গা। কবর রাসূল বলছেন পোকামাকড়ের ঘর, কবর অন্ধকার ঘর। প্রিয় ভাইরা, কবরে একমাত্র আপনার সাথী হবে, সঙ্গী হবে আপনার আমল। আমল ছাড়া কিচ্ছু কবরে যাবে না। সুতরাং আমল কখন করবেন? মরে গেলে না বেঁচে থাকতে? প্রিয় ভাইয়েরা, মানুষ মারা যাওয়ার পরে সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, শুধুমাত্র 3টা আমলের দরজা খোলা থাকে। জোরে বলেন তো কয়টা? 3টা। এই হাদিস কিন্তু আমরা সবাই জানি, মানি কয়জন? সমস্ত আমলের দরজা বন্ধ, 3টা আমলের দরজা খোলা থাকে। 1 নাম্বার নেক সন্তানের দোয়া। এজন্য সন্তান নেক সন্তান হওয়া লাগবে। আপনি তাহাজ্জুদ পড়তে পড়তে কপালে দাগ ধরিয়ে ফেলেছেন, ছেলেটা বেনামাজি, ছেলেটা বিড়ি খায়, সিগারেট খায়, নামাজ পড়ে না, এই ছেলের কারণে জাহান্নামে যেতে হবে। এজন্য নেক সন্তান রেখে যাবেন, আলেম বানাবেন, পড়েন ইনশাআল্লাহ।